আজকে যদি আমরা হেরে যাই তাহলে আমরা সেমিফাইনালের স্বপ্ন দেখা তো দূরেই থাক, আমাদের সব কিছু নিয়ে বাড়িতেই চলে আসতে হবে। সো আমরা আসলে ওটাই ডিজার্ভ করি, বাড়িতে আসার ব্যাপারটাই ডিজার্ভ করি। হয়তো বা দুর্ভাগ্যক্রমে আমরা জিতে যাই, দু একটা ম্যাচ আমাদের প্রকৃতিও আমাদের সহায় হয়, আমরা জিতে যাই। যার কারণ হচ্ছে যে আমরা ওই যে বিশ্বকাপের সেমি থেকে ফাইনাল খেলার স্বপ্নগুলো আমরা আসলে দেখি। ধরেই নিলাম ইন্ডিয়া জিতবে, তারপরও আমি বাংলাদেশ দলের সাপোর্টার, আমার একটা আশা থাকবে যে বাংলাদেশ জিতবে। ভারত হচ্ছে যে আমাদের খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী একটা দল, তাদের সাথে আমাদের বরাবরই হচ্ছে যে বাঘে সিংহের যে একটা লড়াই, সেটা বরাবরই আমাদের তাদের সাথে হয়। ওই হিসাবে যদি চিন্তা করি, বাংলাদেশ একটা হাড্ডাহাড্ডি, কিন্তু লাস্ট মোমেন্টে একটা মোমেন্টাম হয়, অল টাইম একটা মোমেন্টাম হয়। ওই মোমেন্টামে বাংলাদেশ আর ইন্ডিয়ার ম্যাচটা টোটালি ঘুরে যায়। এই জিনিসটা পুরাই ভুল। ভারতের বিপক্ষে বাংলাদেশ কখনোই হাড্ডাহাড্ডি লড়াই করে না। ভারতের বিপক্ষে যত ম্যাচ হয়েছে সব এক পেশে হয়েছে। এক পেশে হয় না। আমি যদি আপনাকে জানাইতে চাই, নিদাহাস ট্রফিতে বাংলাদেশ শেষ বলে 5 রান দরকার ছিল। এরপরে যদি আসতে চাই 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে বাংলাদেশ 5 রানে ম্যাচ হারছে, লাস্ট ওভারে 19 রান দরকার ছিল। মানে এর আগে 16 বিশ্বকাপের কথা যদি বলতে যাও, 8 বছর আগে, সেখানে বাংলাদেশ 3 বলে 2 রান করতে পারে নাই। হাড্ডাহাড্ডি লড়াই হয় নাই। হ্যাঁ, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। দিন শেষে রেজাল্ট কী হয়েছে? আমাদের অ্যাচিভমেন্ট কি? হেড টু হেড আপনি কম্পেয়ার করেন, 8 ম্যাচের মধ্যে 8 ম্যাচ হারছে, 10 ম্যাচের মধ্যে 10 ম্যাচ হারছে। ভারত হচ্ছে যে আমাদের খেলার মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী একটা দল, তাদের সাথে আমাদের বরাবরই হচ্ছে যে বাঘে সিংহের যে একটা লড়াই, সেটা বরাবরই আমাদের তাদের সাথে হয়। তো আমার সবচেয়ে বড় শুভকামনা থাকবে যাতে বাংলাদেশ ভালো করে, এবং পিছনে যে ব্যাটিং ব্যর্থতা এবং যে আমাদের বোলিং ব্যর্থতা আমি বলবো না, কারণ হচ্ছে যে বাকি 4টা ম্যাচ আমাদের দল ভালো করেছিল। লাস্ট অস্ট্রেলিয়ার সাথে আমাদের হয়তো বা বোলিংটা খারাপ করেছিল, যদি খারাপও করতো না, যদি আমাদের লড়াকু স্কোরটা তারা যদি ব্যাটিংটা করে দিয়ে যেত। দিন শেষে আমরা রেজাল্ট কী পাইলাম? দিন শেষে আমাদের অ্যাচিভমেন্ট কী? অ্যান্ড ইন্ডিয়া বাংলাদেশ বলতে গেলে ইন্ডিয়া জিতবে, এটা স্বাভাবিক। ধরেই নিলাম ইন্ডিয়া জিতবে, তারপরও আমি বাংলাদেশ দলের সাপোর্টার, আমার একটা আশা থাকবে যে বাংলাদেশ জিতবে। ভারতের বিপক্ষে ভাই, যেহেতু বাংলাদেশি ফ্যান সাপোর্টার, সেই হিসাবে অবশ্যই প্রত্যাশা আছে, কিন্তু ভারতের সাথে জিততে পারবো বলে আশা করি, বাকিটা তো আর বলা যায় না। আজকে যদি আমরা হেরে যাই তাহলে আমরা সেমিফাইনালের স্বপ্ন দেখা তো দূরেই থাক, আমাদের সব কিছু নিয়ে বাড়িতেই চলে আসতে হবে। সো আমরা আসলে ওটাই ডিজার্ভ করি, বাড়িতে আসার ব্যাপারটাই ডিজার্ভ করি। হয়তো বা দুর্ভাগ্যক্রমে আমরা জিতে যাই, দু একটা ম্যাচ আমাদের প্রকৃতিও আমাদের সহায় হয়, আমরা জিতে যাই। যার কারণ হচ্ছে যে আমরা ওই যে বিশ্বকাপের সেমি থেকে ফাইনাল খেলার স্বপ্নগুলো আমরা আসলে দেখি। সো এটাই প্রত্যাশা করব, ভালো খেললে হয়তো বা কিছু একটা হবে। আজকে যদি ভালো খেলে তাহলে আগামী ম্যাচে আমাদের যে আফগানিস্তান, তাদের সাথে কিছু একটা আমরা হয়তো বা করতে পারবো। ভারতের বিরুদ্ধে অতীতে যেমন গত টি-20 বিশ্বকাপে লিটন দাস একলাই জিতে ফেলেছিল, তা আমরা আশা করতেছি লিটন দাস অন্তত পক্ষে গত 4-5 ম্যাচ খারাপ করছে, ভারতের সাথে জ্বলে উঠবে এই প্রত্যাশা নিয়ে আসি। বাকি ব্যাটসম্যানেরাও ভালো করলে আশা করি ইন্ডিয়াকে হারানো সম্ভব। অসম্ভব কিছু না, ক্রিকেটে অসম্ভব কিছু না, তবে খেলোয়াড়রা সবাই যার মতো করে সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এটা সম্ভব হয় আর কি।